কেউ নেইও, কেউ জয়েনও করছে না। এনিওয়ে, ওকে, সো লেট আস স্টার্ট আওয়ার ক্লাস। ল্যাক ওপেরন কিভাবে আবিষ্কৃত হয়েছিল তার ব্যাপারে কিছু এক্সপেরিমেন্টস আজকে আমরা দেখব। দ্য মোস্ট ইম্পর্টেন্ট ক্লাস দ্যাট আই হ্যাভ টেকেন টিল ডেট ইজ দিস ক্লাস, ল্যাক ওপেরন রিলেটেড কিছু এক্সপেরিমেন্টস। জ্যাকব আর মোনড কিছু আইসোলেট করেছিলেন কিছু মিউটেন্টসকে। হ্যাঁ, দিজ আর দ্য মিউটেন্টস অফ ল্যাক ওপেরন। বলবে হোয়াট আর দ্য মিউটেন্টস অফ ল্যাক ওপেরন? দিজ আর নট নাথিং বাট দিজ আর ইকোলাই ব্যাকটেরিয়া অনলি। এই ইকোলাই ব্যাকটেরিয়ায় এমন কিছু জিন মিউটেশন ঘটেছে যে জিন মিউটেশনের জন্য, ঠিক আছে, ল্যাক ওপেরন কনস্টিটিউটিভলি এক্সপ্রেস হচ্ছে। ঠিক আছে, লেট মি अगेन এক্সপ্লেন। রুদ্রজিৎ ঢুকেছে। তাহলে জ্যাকব আর মোনড কিছু এমন মিউটেন্ট আইসোলেট করেছিলেন ইকোলাইয়ে যেখানে ল্যাক ওপেরন কনস্টিটিউটিভলি এক্সপ্রেস হচ্ছে। কনস্টিটিউটিভলি এক্সপ্রেস হচ্ছে মানে কি? যে whether lactose is present or absent, মানে in presence of the inducer or in absence of the inducer, ল্যাক ওপেরন কিন্তু কনস্টিটিউটিভলি ট্রান্সক্রিপশন হয়ে চলেছে আর কি। এই দুটো মিউটেন্ট কি না, ল্যাক আই বা ল্যাক এল, এখন থেকে আমরা ল্যাক এলই বলছি। ল্যাক এল মিউটেন্ট এবং ল্যাক ও মিউটেন্ট। এই ল্যাক এল এবং ল্যাক ও তে যদি মিউটেশন থাকে তাহলে দেখা যাচ্ছে যে ল্যাকটোজের প্রেজেন্স বা অ্যাবসেন্স আন্ডার বোথ দ্য কন্ডিশন ল্যাক ওপেরন ইজ কনস্টিটিউটিভলি এক্সপ্রেসড। আমরা একটু দেখে নিই তার আগে যে সেটা হচ্ছে যে এইটা হচ্ছে গিয়ে ল্যাক এল, যেটা কিন্তু রিপ্রেসারটাকে এনকোড করছে, এবং ল্যাক ও হচ্ছে অপারেটর রিজিয়নটা যেখানে গিয়ে রিপ্রেসারটা বাইন্ড করছে। তাহলে যদি মিউটেশনটা থাকে, কার্সারটাকে ফলো করো এই ল্যাক ও তে কিংবা এই ল্যাক এল এ, ইন বোথ দিস কন্ডিশনস হোয়াট ডু উই সি? We see the constitutive expression of the lac operon, that whether lactose is present or not, lac operon will be transcribed and correspondingly translated. আচ্ছা, এই স্লাইডটা একটু দেখো, একটু তলা অবধিও তোমরা দেখো। সেটা হচ্ছে যে এখানে কিছু মিউটেন্ট কন্ডিশন দেখা হচ্ছে। প্রথমে হচ্ছে গিয়ে ওয়াইল্ড টাইপ। ওয়াইল্ড টাইপে কি না, এখানে হচ্ছে গিয়ে ল্যাক আই মানে ল্যাকেল, সরি, মানে রিপ্লেসারটা নর্মাল, জেড ওয়াই দুটোই নর্মাল, ঠিক আছে। তাহলে কি হচ্ছে না, এখানে ইন্ডিউসারের প্রেজেন্সে অন থাকছে আর ইন্ডিউসারের অ্যাবসেন্সে অফ থাকছে। ভেরি ফাইন, এখান থেকে রিপ্লেসার তৈরি হচ্ছে, এখানে গিয়ে বাইন্ড করছে। এরপরে আমরা একটা মিউটেন্ট দেখছি। মিউটেন্টটা হচ্ছে গিয়ে ল্যাক আই এ একটা মিউটেশন ঘটেছে, বা ল্যাক এল এ একটা মিউটেশন ঘটেছে। ল্যাক এল এ মিউটেশন ঘটলে কি হবে? কোনো রিপ্লেসার তৈরি হবে না। এবার যদি রিপ্লেসার তৈরি না হয়, সেটা অপারেটরে বাইন্ড করার কোনো সুযোগ নেই। তাহলে whether lactose is present or lactose is absent সেটা কিছু ম্যাটারই করবে না, কারণ আমাদের ওপেরনটা কিন্তু কনস্টিটিউটিভলি সবসময়ই অন থাকবে। ওপেরনটাকে যদি আমি ইন্ডিউসার দিয়ে রেগুলেট করতে চাই, তাহলে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে যে রিপ্রেসারটা অপারেটরে গিয়ে বাইন্ড করবে, আর ইন্ডিউসারের প্রেজেন্সে রিপ্রেসারটা অপারেটরকে ছেড়ে এসে আবার ইন্ডিউসারকে বাইন্ড করবে, এবং আরএনএ পলিমারেজ যেটা প্রমোটারে বাইন্ড করে ক্যান ট্রান্সক্রাইব দ্য ওপেরন। বাট ইফ দ্য রিপ্রেসার ইটসেলফ ইজ মিউটেন্ট, যেখানে রিপ্রেসার প্রপার প্রোটিনই তৈরি হচ্ছে না, সেখানে সেটার অপারেটরকে বাইন্ড করার এমনি কোনো স্কোপ থাকছে না, এবং ল্যাক ওপেরনটা কিন্তু কনস্টিটিউটিভলি অন থাকছে। আরেকটা আমরা মিউটেশন দেখি। মিউটেশনটা হচ্ছে এবারে অপারেটরে মিউটেশন। অপারেটরে মিউটেশন হলে কি হচ্ছে, এই অপারেটর সিকোয়েন্সে যদি মিউটেশন হয়, সেক্ষেত্রে যে ল্যাক এল যে রিপ্রেসারটা আছে, সেই রিপ্রেসারটা কিন্তু আর অপারেটরে বাইন্ড করতে পারছে না। ঠিক আছে, অপারেটরে যদি মিউটেশন থাকে তাহলে সেক্ষেত্রে রিপ্রেসারটা কিন্তু আর অপারেটরে বাইন্ড করতে পারছে না। তাহলে রিপ্রেসার যদি অপারেটরে বাইন্ড করতে না পারে, তখন কি হবে? ওয়েদার দ্য রিপ্লেসার ইজ ওয়াইল্ড টাইপ, কিন্তু অপারেটরে বাইন্ড যদিও না করতে পারে, সিমিলার ব্যাপার হবে, আরএনএ পলিমারেজ প্রমোটারে বাইন্ড করে ট্রান্সক্রাইব করাতেই থাকবে।
whether IPTG is present or IPTG is absent, it doesn't really matter. আরেকটা কেস কি, আরেকটা কেস হচ্ছে যে এবারে ল্যাক এলে এমন একটা মিউটেশন হলো যেটাকে আমরা বলছি যে সুপার রিপ্রেসার তৈরি হয়ে গেল। সুপার রিপ্রেসার, সরি হয়ে গেল জয়েন হতে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ল্যাক এলে এমন একটা মিউটেশন তৈরি হলো যে সুপার রিপ্রেসার তৈরি হলো। সুপার রিপ্রেসার তৈরি হওয়ার মানে কি, যে না ও অপারেটরকে বাইন্ড করতে পারছে। সুপার রিপ্রেসার তৈরি হওয়ার মানে হচ্ছে যে ও অপারেটরকে বাইন্ড করতে পারছে কিন্তু ও ইন্ডিউসারকে বাইন্ড করতে পারছে না। সো দিস ইজ দ্য ল্যাক এল এস মিউটেন্ট, যে অপারেটরকেই শুধু বাইন্ড করছে কিন্তু ইন্ডিউসারকে বাইন্ড করছে না। সেক্ষেত্রে কি হবে, যে ইন্ডিউসার যদি প্রেজেন্টও থাকে, ওকে, ল্যাকটোজ যদি প্রেজেন্টও থাকে, তাহলেও কিন্তু ল্যাক রিপ্রেসারটা অপারেটরেই বাউন্ড থাকবে এবং তুমি যদি ইন্ডিউসার বা ল্যাকটোজ আইপিটিজি হোয়াটএভার ইউ গিভ, কখনোই কিন্তু ট্রান্সক্রিপশনটা হবে না। I think IPTG আমি তোমাদের বুঝিয়েছিলাম যে it's a gratuitous inducer. It can induce the lac operon, but it cannot be metabolized by the lac operon. Okay, so you use this to induce the operon, but lactose, IPTG, allolactose যাই দাও, এটা কিন্তু lac S বা সুপার রিপ্রেসার কিন্তু অলওয়েজ অপারেটরকে বাইন্ড করবে, কিন্তু ও কিন্তু কখনোই তোমার ইয়েকে বাইন্ড করবে না, মানে আমাদের ইন্ডিউসারকে বাইন্ড করবে না। ওকে, is that okay? আচ্ছা, নাও লেট মি আস্ক ইউ ওয়ান কোয়েশ্চেন শুভঙ্কর, সেটা হচ্ছে যে ধরো আমি এমন একটা মিউটেন্ট বানালাম যেখানে একটা ল্যাক রিপ্রেসার সুপার রিপ্রেসার আছে আর ল্যাক অপারেটরটাও কনস্টিটিউটিভ, তাহলে ইন প্রেজেন্স এন্ড অ্যাবসেন্স অফ ইন্ডিউসার কি হবে? অপারেন্টটা অন থাকবে না অফ থাকবে? আবার বলছি, একটা সুপার রিপ্রেসার আছে মিউটেশন মানে ল্যাক এলে, আর অপারেটরটাও হচ্ছে গিয়ে কনস্টিটিউটিভ, মানে অপারেটরেও এমন মিউটেশন আছে যেটা কনস্টিটিউটিভ, ওসি দিস মিউটেশন, তাহলে ইন প্রেজেন্স এন্ড অ্যাবসেন্স অফ ইন্ডিউসার ল্যাক অপারেন্টের কি অবস্থা হবে শুভঙ্কর? অন থাকবে স্যার অপারেন্টটা। কেন? কারণ যদি রিপ্রেসার, যদি ল্যাক এস যদি থাকে, ল্যাক এলে যদি এস থাকে মানে সুপার রিপ্রেসার যদি থাকে, তাহলে তো টোটাল অপারেন্টটাই বন্ধ থাকছে, এখানে দেখা যাচ্ছে কনস্টিটিউটর অফ থাকছে। হ্যাঁ, আর ল্যাক ওতে যদি কনস্টিটিউটিভ হয়, যদি ওখানে মিউটেশন ঘটে, তাহলে টোটাল অপারেন্টটাই তো আপনার অন থাকছে। তাহলে যদি দুটো মিউটেশন যদি ঘটে, তাহলে হয় অন থাকবে, নয়তো কোনো মানে নিউট্রাল হয়ে যেতে পারে, এরকম কিছু একটা হতে পারে। বলো ঠিক করে, হ্যাঁ তো কি হবে? হয় হয় নয় বলে কিছু নয়, একটা কিছু হবে, সেটা কি হবে? অন থাকবে স্যার, অনই হবে, ওটা মনে হচ্ছে অনই হবে। কেন কেন? কারণ অপারেটরটা তো আপনার মিউটেশনের ফলে ওপেরানটাকে তো অন রাখছে, ওর জন্য এটা অন থাকবে, কিন্তু ল্যাক ওতে একটা মিউটেশন ঘটেছে। আচ্ছা ঠিক আছে, ওকে, মিউট করো। শুভঙ্কর অনেকটা কারেক্ট বলেছে, অনই থাকবে। তার কারণ হচ্ছে সুপার রিপ্রেসার হলেও যদি অপারেটরই মিউটেটেড থাকে, তাহলে সে তো আর অপারেটরে বাইন্ড করতে পারছে না। সুপার রিপ্রেসার বা এলএস এর মিউটেশনের ব্যাপারটা কি, যে সে অপারেটরকে বাইন্ড করছে কিন্তু সে ইন্ডিউসারকে বাইন্ড করতে পারছে না। কিন্তু অপারেটরই যদি মিউটেটেড থাকে, তাহলে সে অপারেটরকে বাইন্ড করতে পারবে না এবং আরএনএ পলিমারেজ বাইন্ড করে কিন্তু ট্রান্সক্রাইব করতে পারবে। তার মানে যে এলএস এবং ওসি যদি মিউটেশন থাকে, তাহলে ওসি মিউটেশনটাই কিন্তু এক্সপ্রেস হবে, এটা কিন্তু কনস্টিটিউটিভলি অন থাকবে। ঠিক আছে, এইটা তোমাদের কোয়েশ্চেন হবে, আমি এখনই বলে দিলাম। আচ্ছা, লেট আস গো টু দা নেক্সট লাইন। ঠিক আছে, এইখানে একটা জিনিস আমাদের বুঝতে হবে which is very 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 important, সেটা হচ্ছে যে আমাদের ইকোলাই যে জিনোমটা, সেটা তো হ্যাপ্লয়েড জিনোম, মানে আমরা হচ্ছি ডিপ্লয়েড, we have 2 copies of each chromosome, but ইকোলাই এর ক্ষেত্রে তো সেটা নয়, ইকোলাই ইজ আ হ্যাপ্লয়েড জিনোম, মানে একটা সিঙ্গেল কপি আছে। ঠিক আছে, কিন্তু এই যে মিউটেশনের এফেক্ট গুলো যদি আমাকে স্টাডি করতে হয়, যেটা হচ্ছে ল্যাকেল জিনে মিউটেশন বা ল্যাক ওতে মিউটেশন, এই এফেক্ট গুলো যদি আমাকে স্টাডি করতে হয়, তাহলে কি করতে হবে, যে আমার নর্মাল একটা মিউটেটেড ডিএনএ আছে, আমি আরেকটা ওয়াইল্ড টাইপ ডিএনএ
পাঠিয়ে দেখবো যে সেই মিউটেশনের এফেক্টটা নালিফাই করা যাচ্ছে কিনা বা ওয়াইল্ড টাইপ ফেনোটাইপটা রেস্টোরড হচ্ছে কিনা। আমি আবার বলছি, হ্যাপ্লয়েড অর্গানিজমের ক্ষেত্রে আমরা কিভাবে স্টাডি করি, যে আমার একটা নর্মাল বা আমার একটা মিউটেটেড ডিএনএ আছে হ্যাপ্লয়েড কন্ডিশনে, আমি আরেকটা ডিএনএ পাঠিয়ে দেখব সেই সেম জিনস গুলো নিয়ে যে মিউটেশনটাকে রেস্কিউ করা যাচ্ছে কিনা, ওয়াইল্ড টাইপে আনা যাচ্ছে কিনা। তো দিস ইজ নোন অ্যাজ মেরো ডিপ্লয়েড কনস্ট্রাক্টস। এগুলো কিভাবে করা হয় না, দিস ইজ রাদার ইজি। যে ইকোলাই এর হ্যাপ্লয়েড জিনোমে তো একটা ল্যাক অপেরন আছে, আমি আরেকটা ল্যাক অপেরনের কপি পাঠিয়ে দেব বাই ইউজিং আ প্লাজমিড। আমি কালকেই তোমাদের প্লাজমিড নিয়ে প্রচুর আলোচনা করেছি। তো আমরা আরেকটা ল্যাক অপেরনের কপি পাঠিয়ে দেব বাই ইউজিং আ প্লাজমিড। একটা প্লাজমিডের সাহায্যে আরেকটা ল্যাক অপেরনের কপি পাঠিয়ে দেব। দেখো এখানে কার্সারটা, দিস ইজ আ প্লাজমিড which contains the same lac L, lac O, lac Z, lac Y, lac A। এবার এগুলোর মধ্যে যদি কোনো মিউটেশন থাকে, সে lac L এ মিউটেশন আছে, তাহলে এই lac L টা কি সেই মিউটেশনটাকে রেস্কিউ করতে পারবে, মানে ওয়াইল্ড টাইপ ফেনোটাইপটাকে রেস্টোর করতে পারবে? দিস ইজ হোয়াট উই ওয়ান্ট টু সি থ্রু দ্য এক্সপেরিমেন্ট। ঠিক আছে, তাহলে a plasmid was transformed into the mutant strain to create partial diploid। আমরা partial diploid condition কিন্তু এখানে তৈরি করছি, and these are known as merodiploids। নেক্সট আমরা কিছু এক্সপেরিমেন্টস দেখে নিই। দেখো এইখানে কার্সারটাই খেয়াল করো, দিস ইজ দ্য মিউটেন্ট ল্যাক অপেরন উইদিন ইকোলাই। এখানে ল্যাক এল জিনে একটা মিউটেশন আছে, মানে রিপ্রেসারটা নরমালি তৈরি হচ্ছে না। ঠিক আছে, ল্যাক ও নরমাল, ল্যাক জেড, ল্যাক ওয়াই, ল্যাক এ নরমাল। আমরা একটা প্লাজমিডে একটা কপি পাঠাচ্ছি যেখানে কিন্তু ওয়াইল্ড টাইপ ল্যাক এল আছে, ওয়াইল্ড টাইপ ল্যাক এল আছে, আর বাকি সবকিছু ওয়াইল্ড টাইপ আছে। এইবারে এই মেরোডিপ্লয়েড স্ট্রেনটায় যেখানে একটা মিউটেন্ট আছে গিয়ে হচ্ছে ল্যাক এল এ, আর প্লাজমিডের থ্রু দিয়ে যে কপিটা পাঠালাম সেখানে ল্যাক এল ওয়াইল্ড টাইপ আছে, সেখানে কি এফেক্ট হবে? সেখানে কি এফেক্ট হবে রুদ্রজিৎ বলো, কি এফেক্ট হবে? স্যার বুঝতে পারলাম না এটা। আচ্ছা, তোমার ইকোলাই এর মধ্যে যে ল্যাক অপেরনটা আছে, সেই ল্যাক অপেরনে ল্যাক এল যেটা আছে সেটা মিউটেটেড আছে ইকোলাই এর নরমাল জিনোমে। হ্যাঁ, তুমি পড়েছো কি, আমার আগের ভিডিওগুলো দেখেছো? স্যার কালকের লেকচারটা দেখা হয়নি। তাহলে তো একটা বিশাল মিস করেছো। যাই হোক, ল্যাক এইটা একটা মিউটেটেড আছে আর এইগুলো সব ওয়াইল্ড টাইপ আছে। এইবারে তুমি একটা প্লাজমিড ইকোলাইতে ঢোকালে যাতে এই ল্যাক এলটা ওয়াইল্ড টাইপ আছে, নরমাল প্রোটিন তৈরি করছে, ঠিক আছে, রিপ্রেসার তৈরি করছে। এবার এই অবস্থায় আমি যদি ইনডিউসার দিই আইপিটিজি, তাহলে কি হবে? এনি আইডিয়া শুভঙ্কর? ওকে রুদ্রজিৎ, হ্যাঁ বলো। চার্টে এটা দেখাচ্ছে যে মানে যদি ওই মিউট্যান্ট যদি থাকে ইকোলাইতে, আর যদি আমি একটা প্লাজমিড ঢুকাই যেখানে ল্যাক এলটা নরমাল, তাহলে তো ওপেরনটা অ্যাজ ইউজুয়াল নরমাল যে প্রসেসটা হচ্ছিল সেই প্রসেসেই ওপেরনটা হবে, অয়েলটা মানে ওই মিউট্যান্টটাকে রিকভার করে দিবে। আচ্ছা, এটা কেন হবে আমি সেটাই জিজ্ঞেস করছি, ওয়াই দিস থিং উইল হ্যাপেন? কেন, এটার কি কারণ হতে পারে স্যার? মানে দুটো সিকোয়েন্স একই এর জন্য কি হতে পারে, মানে যে প্লাজমিড আমি যে ঢুকাচ্ছি, প্লাজমিডে যে ল্যাক এলটা থাকছে সেটা আপনার এই যে ইকোলাইয়ের ল্যাক ওটাকে এ করছে, আইডেন্টিফাই করছে যে ওইখানে ইন্ডিউসারটা বাইন্ড করে দিচ্ছে, যে নরমাল হয়ে যাচ্ছে, এরকম কিছু হবে কি? ওটা বুঝতে পারলাম না। ল্যাক এলটা এখানে ঢোকালে সে একটা রিপ্লেসার কোড করবে তো? হ্যাঁ করবে তো, কোনো ডাউট নেই তো? এবার রিপ্লেসারটা কি করবে? রিপ্লেসারটা কোড করার পর রিপ্লেসারটা কি করবে? ল্যাক ওতে বাইন্ড করবে। তাহলে এখান থেকে যদি একটা রিপ্লেসার তৈরি হয়, এই ল্যাক ওতেও বাইন্ড করবে, এই ল্যাক ওতেও বাইন্ড করবে, কোনো ডাউট? রিপ্লেসারটা কি? সেটা তো একটা প্রোটিন। তাহলে সেটা যদি তৈরি হয় তাহলে সেটা এই ল্যাক ওতেও বাইন্ড করবে, এই ল্যাক ওতেও বাইন্ড করবে, কোনো ডাউট আছে কি? না। যদি দুটো অপারেটরেই রিপ্লেসার বাইন্ড করে তাহলে তো নরমাল হয়ে যাবে, একমাত্র ইনডিউসার দিলে রিপ্লেসারটা অপারেটরটাকে ছাড়বে, ছেড়ে ইনডিউসারকে বাইন্ড করবে, অপারেটরটা নরমালি চলবে, কোনো ডাউট? না স্যার।
বুঝতে পারছো তো? আমার যদি এই ওয়াইল্ড টাইপ কপিটা যেটা প্লাজমিডে ঢুকিয়েছি সেখান থেকে যদি রিপ্লেসার প্রোটিন তৈরি হয়, সে তো অপারেটরকে বাইন্ড করবে, করবে না? হ্যাঁ ওয়াইল্ড টাইপ রিপ্লেসার তো সে অপারেটরকে বাইন্ড করবে। তাহলে যদি আমাকে ল্যাক অপেরন এক্সপ্রেস করাতে হয় তখন কি হবে? আমাকে ইনডিউসার দিতে হবে। তাহলে ওয়াইল্ড টাইপের মতো ফাংশন করছে না, ইনডিউসার দিলে অন হচ্ছে আর ইনডিউসারের প্রেজেন্সে অফ হচ্ছে, তাই তো? হ্যাঁ স্যার। তাই তো? কোনো ডাউট এই ব্যাপারটায়? না। দিস ইজ দ্য থিং। তাহলে এইখান থেকে এবারে আজকে আমরা জানি যে ল্যাক রিপ্লেসারটা একটা প্রোটিন, তাই আজকে এই ব্যাপারটা আমাদের কাছে এত সোজা যে এই প্লাজমিডটা ঢোকাবো, এই জিনটার থেকে একটা ল্যাক রিপ্লেসার প্রোটিন কোড হবে যেটা এই ল্যাক অপারেটরকে বাইন্ড করবে। আজকে এই ব্যাপারটা আমার কাছে বোঝাটা এতটা সোজা হয়েছে। কিন্তু আমাদের একটা জিনিস বুঝতে হবে, দিস ওয়াজ নট সো ইজি অ্যাট দ্যাট পয়েন্ট অফ টাইম, কারণ তখন কেউ জানতো না যে ল্যাক ওল কি এনকোড করছে। তাহলে আমাদের যদি মেরোডিপ্লয়েড স্ট্রেনটা এরকম হয় যে ল্যাক এল এর মিউটেশন আছে Z+Y+, এগুলো ওয়াইল্ড টাইপ, একটা প্লাজমিড দিলাম রেস্কিউ করার জন্য যেখানে ল্যাক এল ওয়াইল্ড টাইপ Z+Y+, তখন কি হবে? এর থেকে যে জিনিসটা তৈরি হবে সেটা এই দুটোই বাইন্ড করতে পারছে। ওকে, এইখান থেকে একটা কনক্লুশন যেটা ড্র করা হলো সেটা হচ্ছে গিয়ে ল্যাক যে ওয়াইল্ড টাইপ ল্যাক এল যে অ্যালিলটা সেটা কি করছে? সেটা রেস্কিউ করতে পারছে মিউটেন্টকে, তাই তো? আমাদের যে অরিজিনাল অপেরানটা ছিল সেখানে ল্যাক এল মিউটেটেড ছিল, কিন্তু ল্যাক এল ওয়াইল্ড টাইপ অ্যালিলটা সামহাউ সেই মিউটেন্টটাকে রেস্কিউ করতে পারছে। ইজ ইট নট লাইক দ্যাট? হ্যাঁ, হ্যাঁ স্যার। তার মানে কি হচ্ছে? পার্শিয়াল ডিপ্লয়েড। স্যার ইনডিউসারের ব্যাপারটা আমি ঠিক বুঝলাম না। আচ্ছা ঠিক আছে, তুমি একটু আমি মিউট একটু করো, আমি দেরিতে জয়েন করেছি তো হ্যাঁ বুঝতে একটু পারিনি। মিউট করো আমি বলে দিচ্ছি, সব বলে দিচ্ছি। ইনডিউসারের ব্যাপারটা হচ্ছে যে ইনডিউসার হচ্ছে যে ধরো তোমার আইপিটিজি বা ল্যাকটোজ, যেটা কি করছে? যেটা তোমার রিপ্রেসারকে বাইন্ড করছে। রিপ্রেস যখন ইনডিউসার থাকছে তখন রিপ্রেসারটা অপারেটরকে ছেড়ে দিচ্ছে, দিয়ে ইনডিউসারকে বাইন্ড করছে যাতে নরমাল ট্রান্সক্রিপশনটা হতে পারে, ঠিক আছে? কিন্তু যেটা ব্যাপার হচ্ছে যদি রিপ্রেসার তৈরি না হয়, এখানে যেমনি রিপ্রেসার তৈরি হচ্ছে না, ঠিক আছে? রিপ্রেসার যদি তৈরি না হয় তাহলে অপারেটরকে কেউ বাইন্ড করারই নেই। সেক্ষেত্রে ইনডিউসার প্রেজেন্ট থাকুক বা অ্যাবসেন্ট থাকুক, কি হবে? আমার অপারেটরটা এক্সপ্রেস হবে। আর যদি রিপ্লেসার তৈরি হয় এখানে, তাহলে সে অপারেটরকে বাইন্ড করছে। এবার যদি তুমি ইনডিউসারটা দাও তখন অপারেটরকে রিপ্লেসার ছেড়ে দিয়ে রিপ্লেসারটা ইনডিউসারকে বাইন্ড করছে, আর অপারেটরকে যে মাত্র ছেড়ে দিচ্ছে আরএনএ পলিমারেজ কিন্তু ট্রান্সক্রাইব করতে পারছে। ইজ দ্যাট ওকে? হ্যালো, বুঝেছি স্যার। হ্যাঁ স্যার। বুঝেছো তো? হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। তার মানে এই এক্সপেরিমেন্টটার থেকে কি কনক্লুড করা গেল? যে ওয়াইল্ড টাইপ ল্যাক অ্যালিল কিন্তু মিউটেড ল্যাক অ্যালিলকে, যে মিউটেশনটা হচ্ছে সেটাকে রেস্কিউ করতে পারছে, কারণ এই পার্শিয়াল ডিপ্লয়েড গুলো নরমাল রেগুলেশন করছে বোথ সেটস অফ ল্যাকটোজ মেটাবলিজম জিন। দুটোই যে তোমার ল্যাকোপেরন রয়েছে এখানে মেরোডিপ্লয়েড এর মধ্যে, দুটো ল্যাকোপেরনকেই কিন্তু ও কন্ট্রোল করতে পারছে, ঠিক আছে? এখান থেকে জ্যাকব অ্যান্ড মনড এই দুজন সায়েন্টিস্ট কি বললেন? যে ল্যাক এল লোকাস একটা ডিফিউজেবল প্রোডাক্ট তৈরি করে, মানে একটা প্রোডাক্ট যেটা এক জায়গা থেকে ডিফিউজ করে আরেকটা জায়গায় গিয়ে বাইন্ড করতে পারে, ঠিক আছে? তাহলে জ্যাকব অ্যান্ড মনড হাইপোথেসাইজ দ্যাট ল্যাকেল লোকাস প্রডিউস a diffusible product that could act on any DNA molecule, not just the DNA from which it was generated. এই ডিফিউজেবল প্রোডাক্টটা কিন্তু যে কোনো ডিএনএ মলিকিউলের উপর কাজ করতে পারে, হ্যাঁ, আর শুধু সেই ডিএনএ এর উপর কাজ করে না যেটার উপর সে জেনারেট করা হচ্ছে। তাই যদি হতো তাহলে শুধু এইটার উপরই কাজ করতো, কিন্তু এইটা কিন্তু এইটার উপরও কাজ করছে। ওকে, তার মানে একটা কিছু তৈরি করছে যেটা ডিফিউজ করে এখানে যাচ্ছে বা এখানে যাচ্ছে। হোয়াট কুড বি দিস ডিফিউজেবল প্রোডাক্ট?
this diffusible product would be a protein. যে প্রোটিনটা তৈরি হওয়ার পরে এখানেও বাইন্ড করতে পারছে, এখানেও বাইন্ড করতে পারছে। So that gives the first impression that this LAC-L produces the LAC repressor, which could be protein in origin. And also to go one step further, we could say that there is a protein produced only for the purpose of gene regulation. একটা প্রোটিন তৈরি হলো only for the purpose of regulation of gene expression. ঠিক আছে, that was the first example, যেখানে দেখা গেল যে lac repressor, that is a protein which is only produced for the purpose of gene expression কে regulate করার জন্য। So this was the first example actually, যেখানে প্রোটিন, কারণ তার আগে সবাই ভাবতো যে if there is a protein it has to have some effector function, এর হয়তো কোনো একটা effector function থাকতে হবে, but it is not necessary. কোনো প্রোটিনের যে effector function থাকতেই হবে সেটা নাও হতে পারে, আমরা এই উদাহরণ এখানে কিন্তু দেখতে পেলাম আর কি। This could be simply a protein which regulates gene expression. Effector function বলতে হিমোগ্লোবিন ক্যারি করছে বা আমার চুল বানাচ্ছে বা মাসল কন্ট্রাকশনে হেল্প করছে, কিন্তু সেটা কিছুই করছে না, কিন্তু জিন রেগুলেশনকে, জিন এক্সপ্রেশনকে রেগুলেট করছে বা কন্ট্রোল করছে। দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট এক্সাম্পল which earned them a Nobel Prize. এরপর তাহলে LAC-L এর মিউটেশনের কি এফেক্ট হচ্ছে সেটা দেখা গেল। এবারে LAC-O যে রিজিয়নটা, সেটাই মিউটেশন হলে কি এফেক্ট হচ্ছে এটা আমরা নেক্সট দেখব। Again you see, now if there is a mutation at the LAC-O region, ঠিক আছে, this is the ব্যাকটেরিয়াল ওপেরন, মানে ইকোলাই এর মধ্যে এই জিনোমে এইটা রয়েছে যেখানে LAC-O রিজিয়নটা মিউটেটেড, আর আমি কি করছি, আমি একটা প্লাজমিডে পুরো নরমাল ওপেরনটা পাঠাচ্ছি, তাহলে এখানে LAC-O ওয়াইল্ড টাইপ হয়েছে। ঠিক আছে, এইবার দেখো এই রকম কন্ডিশন যে LAC-O মিউটেটেড রয়েছে, কার্সারটা ফলো করো, LAC-O মিউটেটেড রয়েছে ইকোলাই এর মধ্যে, আমি একটা প্লাজমিডে করে পাঠাচ্ছি আরেকটা LAC ওপেরন মেরোডিপ্লয়েড ক্রিয়েট করার জন্য, যেখানে কিন্তু LAC-Oটা নরমাল রয়েছে। এই অবস্থায় কি হবে সৌরদীপ, কি হবে এই অবস্থায়? ক্যান ইউ প্লিজ টেল মি? এখান থেকে ওই ডিফিউজিবল প্রোডাক্টটা রিলিজ হবে, রিপ্রেসেবল প্রোডাক্টটা রিলিজ হলো এখান থেকে, তাহলে এবারে ইনডিউসারের প্রেজেন্সে কি ওপেরন অন থাকবে? হ্যাঁ স্যার, অফ কোর্স অন থাকবে, কারণ রিপ্রেসেবল প্রোডাক্ট রিলিজ হলেও ইনডিউসার যেই তৈরি হচ্ছে, রিপ্রেসারটা ইনডিউসারকে বাইন্ড করছে, অপারেটরকে ছেড়ে দিচ্ছে। হ্যাঁ, ইনডিউসারের অ্যাবসেন্সে কি হবে? হ্যাঁ, কি হবে এবং কেন? ইনডিউসারের যদি অ্যাবসেন্স থাকে, যেহেতু এটা ওয়াইল্ড টাইপ, তো তার কোনো এফেক্ট পড়ছে মানে এই মিউটেন্ট টাইপের উপর, যার জন্য ওটাতেও মানে ট্রান্সক্রিপশনটা হবে। এই জন্য হবে, একটু ভালো করে তোমরা প্লিজ বোঝো, যদিও বা ল্যাক রিপ্রেসার নরমালি তৈরি হচ্ছে, সে কি একে বাইন্ড করতে পারবে অপারেটরকে? পারবে না তো। হ্যাঁ স্যার, পারবে না, মানে এ তো মিউটেটেড আছে, তাহলে যদি বাইন্ড করতে না পারে, এই ওপেরনটা কিন্তু কনস্টিটিউটিভলি এক্সপ্রেস হতে থাকবে, তাই না? যদি বাইন্ডই না করতে পারলো, এই ওপেরনটা কিন্তু কনস্টিটিউটিভলি এক্সপ্রেস হতে থাকবে, তাহলে ইনডিউসারের প্রেজেন্সে বা ইনডিউসারের অ্যাবসেন্সে, আন্ডার বোথ দ্য সার্কামস্টান্সেস, এই ওপেরনটার থেকে কিন্তু আমরা কনস্টিটিউটিভলি, মানে সবসময় ল্যাক জেড, ল্যাক ওয়াই, ল্যাকে তৈরি হতে থাকবে। এটা ক্লিয়ার হলো? ভেবে বলো। whether in presence of inducer or in absence of inducer, এই অপারেন্টটার থেকে এটা তো রিপ্রেসার তো বাইন্ডই করতে পারছে না এই রিজিয়নটাতে, ফলে আরএনএ পলিমারেজ বাইন্ড করে যে কোনো সময় ল্যাক জেড, ল্যাক ওয়াই, ল্যাকে তৈরি করতে পারছে। ক্লিয়ার হচ্ছে তো? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে এইখানে যে জিনিসটা আমাদের বুঝতে হবে সেটা হচ্ছে, এর আগে যখন ল্যাক এল বা রিপ্রেসারের জিনে মিউটেশন ছিল, আমি যখন একটা ওয়াইল্ড টাইপ পাঠাচ্ছি থ্রু আ প্লাজমিড, যাতে নরমাল রিপ্রেসার আছে, সে কিন্তু ওই মিউটেশনটাকে রেস্কিউ করে দিচ্ছিল। কিন্তু অপারেটরে যখন মিউটেশন আছে, হ্যাঁ, অপারেটরে যখন মিউটেশন আছে, তখন আমি যদি একটা ওয়াইল্ড টাইপ অপারেটর পাঠাই, ঠিক আছে, তাহলে কি
সেটা কি রেস্কিউ করতে পারবে ওই মিউটেশনটাকে, হ্যাঁ কি না? পারবে না। পারবে না, কারণ কখনোই এইখানে তো সেই মিউটেশনটা থেকেই যাচ্ছে। তাহলে এই অপেরনটা নরমালি রেগুলেট হলেও এটা কিন্তু কনস্টিটিউটিভলি অন থাকছে, পারবে না। এগুলোকে বলে ট্রান্স অ্যাক্টিং এন্ড সিস অ্যাক্টিং। ট্রান্স মানে আমরা জানি, ট্রান্স আর সিস জানো তো? সিস হচ্ছে নিজের এলিমেন্টের উপরই যেটা কাজ করছে, মানে এইখানকার একটা প্রোডাক্ট যদি এই এলিমেন্টের উপর কাজ করে সেটাকে আমরা সিস অ্যাক্টিং বলবো। আবার কালচারটা ফলো করে, এইখানকার একটা প্রোডাক্ট যদি এই এলিমেন্টের উপর কাজ করে সেটাকে আমরা ট্রান্স অ্যাক্টিং বলবো। বা এইখানকার একটা প্রোডাক্ট এইখানকার একটা প্রোডাক্ট যদি এই এলিমেন্টের উপর কাজ করে সেটাকে আমরা ট্রান্স অ্যাক্টিং বলবো। কিন্তু এইখানকার একটা প্রোডাক্ট যদি এই এলিমেন্টের উপর কাজ করে সেটাকে আমরা ট্রান্স অ্যাক্টিং বলবো। কিন্তু এইখানকার একটা প্রোডাক্ট যদি এই এলিমেন্টের উপর কাজ করে আমরা সিস অ্যাক্টিং বলবো। ওকে, এনিওয়ে, তাহলে এই ক্ষেত্রে তখন কিন্তু জানা ছিল না যে অপারেটরটা হচ্ছে একটা সিম্পল ডিএনএ সিকোয়েন্স যেখানে আর কি রিপ্লেসার বাইন্ড করছে, আর রিপ্লেসারটা হচ্ছে একটা প্রোটিন। ঠিক আছে, এই এক্সপেরিমেন্টটার মাধ্যমে সেটা আবিষ্কৃত হলো যে রিপ্লেসার ইজ আ ডিফিউজেবল প্রোডাক্ট which is a protein that binds to the operator. And what is the operator? It's just a DNA sequence. তাহলে lac operator, lac ও লোকাস ডিড নট প্রডিউস এ ডিফিউজেবল প্রোডাক্ট। কারণ ডিফিউজেবল প্রোডাক্ট যদি হতো তাহলে আমরা ওয়াইল্ড টাইপ কপিটা দিলে মিউটেন্টের যে মিউটেশনটা ছিল সেটা রেস্কিউ হয়ে যেত, যেটা আগে ল্যাক এল বা রিপ্লেসারের ক্ষেত্রে হচ্ছিল, তো অপারেটরের ক্ষেত্রে হচ্ছে না। তাহলে দেখো, ইন কন্ট্রাস্ট আ ওয়াইল্ড টাইপ কপি অফ ল্যাক operator regulatory region was not capable of rescuing the defect in a lac operator mutant। ঠিক আছে, তাহলে these partial diploids still constitutively express the lac genes, মানে কনস্টিটিউটিভ এক্সপ্রেশনটা কিন্তু থেকেই যাচ্ছে। আর ওয়াইল্ড টাইপ কপি অফ ল্যাক অপারেটর রেগুলেটরি রিজিয়ন কিন্তু মিউটেন্টকে রেস্কিউ করতে পারছে না, যেটা বলছিলাম। তাহলে এই যে জ্যাকোবান মোনড কি বললেন, ল্যাক অপারেটর কিন্তু কোনো ডিফিউজেবল সাবস্টেন্স এনকোড করে না। এবং এখান থেকে আমরা ফার্দার যে জিনিসটা দেখতে পাচ্ছি আর কি, সেটা হচ্ছে আমাদের নেক্সট যে কনক্লুশনটা, ঠিক আছে, যে আমরা জ্যাকোবান মোনড এক্সপেরিমেন্ট, হ্যাঁ, এইবারে ল্যাক অপেরনের ব্যাপারে কি কি জানা গেল। ল্যাক অপেরনের ব্যাপারে জানা গেল অপেরন কন্ট্রোলে দুটো মেন এলিমেন্ট আছে, একটা হচ্ছে প্রোটিন রিপ্রেসার, যেটা হচ্ছে ল্যাক রিপ্রেসার বা ল্যাক এল জিন দ্বারা এনকোডেড হয়। ঠিক আছে, এই এক্সপেরিমেন্টস থেকে জানা গেল যে ল্যাক অপেরন মেনলি দুটো জিনিসের দ্বারা কন্ট্রোলড হচ্ছে, একটা হচ্ছে প্রোটিন রিপ্রেসার দ্যাট ইজ দ্য ল্যাক রিপ্রেসার দ্যাট ইজ এনকোডেড বাই দ্য ল্যাক এল জিন, আরেকটা হচ্ছে ডিএনএ সিকোয়েন্স কল দ্য অপারেটর, যেটা ল্যাকও, যেখানে গিয়ে ল্যাক রিপ্রেসারটা বাইন্ড করছে। ওরা কিন্তু মিউটেন্ট জেনারেট করে এবং এই ধরনের মেরোডিপ্লয়েড ক্রিয়েট করে এই পুরো ব্যাপারটা আবিষ্কার করলো। ইন দ্য অ্যাবসেন্স অফ ল্যাকটোজ the lac genes are not transcribed। কেন? কারণ the lac repressor binds to the operator sequence। তিনটে ছোট ছোট কনক্লুশন, একটা প্রোটিন রিপ্রেসার যেটা কিনা ল্যাক এল জিন কোড করে, এটা ডিএনএ সিকোয়েন্স ল্যাক অপারেটর যেখানে গিয়ে ল্যাক রিপ্রেসার বাইন্ড করে, আর ল্যাকটোজের অ্যাবসেন্সে এই ল্যাক জিনস গুলো মানে ল্যাক জেড, ল্যাক ওয়াই, ল্যাক এ কখনোই ট্রান্সক্রাইব হবে না, কারণ ল্যাক রিপ্রেসার বাইন্ড করে থাকবে গিয়ে হচ্ছে ল্যাক অপারেটর sequence। So this is the total story which could be derived from these experiments। Okay, এবারে আমি শেয়ারিংটা স্টপ করছি, কারোর কোনো ডাউট থাকলে জিজ্ঞেস করো প্লিজ। এনি ডাউট? ল্যাক ও যে সাইটটা মানে অপারেটর সাইটে, ওটা তো যখন মিউটেটেড থাকছে তখন কি তার সাথে রিপ্রেসারটা বাইন্ড করতে পারে? কখনো বাইন্ড করতে পারে না, যার জন্য যেটা শুভঙ্কর বললো যে সুপার রিপ্রেসারও যদি হয়, সুপার রিপ্রেসার কি, সেই ইন্ডিউসারকে বাইন্ড করে না, সে শুধু অপারেটরকে বাইন্ড করে। তার সঙ্গে যদি তোমার অপারেটর কনস্টিটিউটিভ মিউটেন্ট থাকে তাহলে কিন্তু সুপার রিপ্রেসারটা গিয়ে অপারেটরকে বাইন্ড করতে পারছে না এবং সবসময় কিন্তু কনস্টিটিউটিভলি ল্যাক অপারেটর এক্সপ্রেস হচ্ছে। ক্লিয়ার? আচ্ছা, আর বলো, আর কারোর কোনো ডাউট?
বাকি সব ক্লিয়ার? হ্যাঁ স্যার। পুরো ব্যাপারটা বোঝা গেছে তো? হ্যাঁ হ্যাঁ স্যার বুঝেছি। এইটা নিয়ে আর আর কোনো ডাউট নেই কারণ? তাহলে অপারেটরে যদি কোনো মিউটেশন থাকে তাহলে সুপার রিপ্লেসার হয়েও কিন্তু কোনো লাভ নেই। কিন্তু অপারেটর যদি নরমাল থাকে এবং রিপ্লেসারে যদি মিউটেশন থাকে, তুমি যদি একটা ওয়াইল্ড টাইপ কপি অফ দা রিপ্লেসার দাও, সেই মিউটেশনটা কিন্তু রেস্কিউ হয়ে যাবে। কেন কেন রেস্কিউ হবে রুদ্রজিৎ? আগে বলুন স্যার। অপারেটরে যদি কোনো অপারেটরটা যদি ওয়াইল্ড টাইপ থাকে, রিপ্লেসারে যদি কোনো মিউটেশন থাকে, ঠিক আছে, হ্যাঁ, তাহলে তুমি যদি একটা ওয়াইল্ড টাইপ কপি অফ দা রিপ্লেসার দাও থ্রু আ প্লাজমিড টু ক্রিয়েট দা মেরোজাইগোট, তাহলে সেই রিপ্লেসারের মিউটেশনটা কিন্তু রেস্কিউ হয়ে যাবে। কেন? কারণ ওয়াইল্ড টাইপটা রিপ্রেসার প্রোটিনটা তৈরি করছে যেটা ওই অপারেটর বাইন্ড করতে পারবে। ভেরি গুড, অপারেটরে বাইন্ড করতে পারবে। কিন্তু নেক্সট প্রশ্ন হচ্ছে সৌরদীপকেই আবার করছি, অপারেটরে যদি কোনো মিউটেশন থাকে, হ্যাঁ, আরেকটা যদি আমি ওয়াইল্ড টাইপ অপারেটর দিই, তাহলে কি সেই মিউটেশনটা রেস্কিউ হবে? না স্যার, হবে না, কারণ ওটা তো মিউটেটেড সাইট, তো রিপ্রেসারটা বাইন্ড করতে পারবে না। বাইন্ড করতে পারবে না, এই ব্যাপারটা পুরো সবার মাথায় ঢুকেছে। তার মানেটা আলটিমেটলি কি দাঁড়ালো, যে অপারেটরটা হচ্ছে এমন কোনো একটা ডিএনএ এলিমেন্ট যেটা কিন্তু কোনো ডিফিউজেবল প্রোডাক্ট তৈরি করতে পারে না, কিন্তু ল্যাকেল বা রিপ্রেসারটা হচ্ছে এমন একটা জিন যেটা কিন্তু কোনো ডিফিউজেবল প্রোডাক্ট মানে একটা প্রোটিন প্রোডাক্ট ল্যাক রিপ্রেসার তৈরি করতে পারে। ক্লিয়ার অ্যাবাউট দ্য রেগুলেশন অফ ল্যাক? এটা ক্লিয়ার হলো? সুপর্ণা, হ্যাঁ স্যার। সুপর্ণা কোথায় গেল? তোমাকে কোয়েশ্চেন করব না, শুধু জিজ্ঞেস করছি ক্লিয়ার হলো কিনা। আমার মনে হয় সুপর্ণা এখানে অন টন করে দিয়ে কার্টুন ফার্টুন দেখতে চলে গেছে। ওকে, ঠিক আছে, ভেরি গুড। সো উই এন্ড আওয়ার ক্লাস হিয়ার টুডে, again we will meet tomorrow. Okay, over.